এর আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে আমি ক্রিয়াযোগা এক্সপ্রেসে করে হাওড়া থেকে নেতারহাট যাওয়ার উদ্দেশ্যে রাঁচিতে এসে পৌঁছালাম। যদি না দেখে থাকেন ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে দেখে নিতে পারেন। এই পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি রাঁচি থেকে ছোটনাগপুরের রানী নেতারহাটে পৌঁছালাম। এই যে ধুসকা কমপ্লিট। রাস্তা যেতে যেতে চা খেয়ে নেতারহাট যাওয়ার পথে কিন্তু এখানে কিন্তু অবশ্যই আসবেন। সঙ্গে দেখাবো আমার রাস্তায় কিছু টুকরো টুকরো অভিজ্ঞতা, যা আমার দীর্ঘ 4.5 ঘন্টার জার্নিকে একটুও ক্লান্তিকর হতে দেয়নি। যাই হোক, আমাদের গাড়ি এসে গেছে, দাঁড়াতে হয়নি বেশিক্ষণ। আমরা আসার সঙ্গে সঙ্গে পেয়ে গেছি গাড়ি, তো আমরা গাড়িতে উঠে পড়লাম। তো এবার বেরিয়ে পড়েছি नेतारहाटेর उद्देश्य। भैया का नाम क्या है? आकाश। आकाश आकाश। तो मुकेश कौन है? मुकेश भैया आपके पास? আচ্ছা। এখন রাঁচির টেম্পারেচার দেখাচ্ছে 8 ডিগ্রি, মানে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। এখনো রাঁচি শহর ঘুম থেকে ওঠেনি, পুরো ফাঁকা রাস্তা। এখন নেতারহাট যেতে মোটামুটি 4 ঘন্টা লাগবে, প্রায় 150 কিলোমিটারের কাছাকাছি। এবার টানা তো যাওয়া হবে না, মাঝে মাঝে দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে যাব। নেতারহাটে যাওয়ার পথে আমাদের প্রথম যে গন্তব্যটা আমরা এলাম সেটা হচ্ছে এই রাঁচির জগন্নাথ টেম্পল। এই দেখুন জগন্নাথ টেম্পল। নেতারহাট যাওয়ার পথে কিন্তু সচরাচর কেউ নিয়ে যায় না, কিন্তু আমাদের এই দাদা প্রথমেই নিয়ে এলো। আর এখান থেকে পুরো রাঁচি গোটা শহরটা দেখা যাচ্ছে, দেখুন দারুণ। তাই ওই দিকে একটু ফগি ওয়েদার, তাই সেই জন্য ভালো বোঝা যাচ্ছে না। আমি তবু দেখাচ্ছি একটু জুম করে, এই দেখুন, কিন্তু কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না। আর এই দিক থেকে সূর্য উঠছে। মোটামুটি আমাদের সাইট সিন সকাল থেকেই স্টার্ট হয়ে গেল। এখান থেকে সূর্য উঠছে, দারুণ লাগছে। রাঁচির জগন্নাথ টেম্পল, এটা রাঁচি যদি আপনারা সাইট সিন করেন তো এই সাইট সিনের মধ্যেই পড়বে, কিন্তু আমরা নেতারহাট যাওয়ার পথেই আমাদের দেখা হয়ে গেল। ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, এই জন্য ভিতরটা দেখাতে পারলাম না। যাই হোক, খুব সুন্দর দর্শন হলো। এবার আমরা বেরিয়ে যাবো নেতারহাটের উদ্দেশ্যে। তার আগে কিছু খেতে হবে। একটু সকালবেলা ব্রেকফাস্ট তো করা হয়নি, ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। রাস্তায় যেতে যেতে নজর কাড়ল ঝাড়খণ্ডের নবনির্মিত বিধানসভাটি। বেশ সুন্দর। সকালে সূর্যের আলো পড়ে যেন আরো সুন্দর লাগছে। এই যে সামনে, এটা হচ্ছে রাঁচি স্টেডিয়াম, পাশ দিয়ে যাবো আমরা। ধোনি এখানেই খেলতো নাকি? এই যে সামনে হচ্ছে রাঁচি স্টেডিয়াম। এটা হচ্ছে নর্থ গেট। এখন আমরা এসেছি রাঁচির আরেকটি দ্রষ্টব্য ধ্রুয়া ড্যাম। এক কথায় অসাধারণ। এরকম রাস্তা দিয়ে ঘন্টার পর ঘন্টা চললেও কিচ্ছু মনে হবে না, দারুণ লাগছে। সকালের সূর্যের আলো আর কুয়াশার খেলা, মনে হচ্ছে যেন এক মায়ানগরীর অন্তরালে বিচরণ করে বেড়াচ্ছি। ধ্রুয়া ড্যামের এই অসাধারণ রূপ সত্যি আমাকে মুগ্ধ করছে। আর এর সমস্ত কিছু কিন্তু কৃতিত্ব আমাদের ড্রাইভার আকাশ ভাইয়ের। ড্যামের জলের মধ্যখানের ডোম আকৃতির ঘরগুলোতে লক্ষ্য করুন, কত ছোট ছোট পাখি, কি সুন্দর না? রাঁচি থেকে নেতারহাট যাওয়ার পথে প্রথম টোল ট্যাক্স পড়লো এটা। নেতারহাট যাওয়ার পথে রাস্তার উপরই আমরা দাঁড়িয়েছি একটু চাটা খাওয়ার জন্য। এটা হচ্ছে পূজা সুইট সেন্টার। এই যে এখানে একটু চা খাবো, এই বিস্কুট ফিস্কুট নিয়ে নিলাম। আর এখানে একটা নতুন আইটেম চোখে পড়লো, যেটার নাম বলছে ধুসকা। ये क्या है? चाल का गुड़ी है, चावल का।
চালের গুঁড়ি দিয়ে বানানো ধুসকা, টেস্ট করে দেখতে হবে একটা। দেখি এখন বানাচ্ছে, খেয়ে আপনাদের বলবো কীরকম। তোদের কি খবর রে? হ্যাঁ, এরা ঠান্ডাতে আর বেরোতে পারছে না ভেতর থেকে। এই যে এবার ধুসকা ছাড়ছে। এই যে ধুসকা কমপ্লিট। এই যে এখানকার পপুলার ডিশ একটা ধুসকা। এবার খেয়ে আমি আপনাদের বলবো কিরকম গো। খুব মোটা, খেতে কেমন? গরম তরকারি দিয়ে ধুসকা ভালোই খেতে, খারাপ লাগছে না। ভালো। সকালবেলা উঠে চা না পেলে ঠিক কোনো কিছুতেই মন বসে না। হালকা করে একটু পেট পুজো হয়ে গেল, এবারে চলো আবার রওনা দিই। নেতারহাট 110 কিলোমিটার এখনো। এখন ঘড়িতে বাজে 8:39, আর নেতারহাট এখনো 110 কিলোমিটার। রাস্তা সুন্দর, আপনাদের দেখাচ্ছি রাস্তার চারপাশে একদম রাস্তা মাখনের মতন, বেশ ভালো লাগছে। পাহাড়টা দেখুন একবার, একদম পুরো প্লেন হয়ে নেমে গেছে উপর থেকে, আর চারিদিকে এত গাছপালা, মানে এত সুন্দর লাগছে কি বলবো। রাস্তাটা মানে এতটা টাইম গাড়িতে এলাম, বোঝাই যাচ্ছে না কি সুন্দর। এখন আমরা পার করছি লোহারদাগা। এটা নেতারহাট যেতেই পড়ে লোহারদাগা। তা আমি লোহারদাগাটা কেন বলছি, এই লোহারদাগার বিশেষত্ব হচ্ছে এইখানে বক্সাইট উৎপন্ন হয়, যেটা অ্যালুমিনিয়ামের আকরিক হিসেবে ব্যবহৃত। আমরা এই লোহারদাগার কথা ভূগোল বইতে অনেক পড়েছি, সেই লোহারদাগার উপর দিয়ে আমরা কিন্তু পেরোচ্ছি এখন। এখান থেকে নেতারহাট এখনো 80 কিলোমিটার। লোহারদাগা পার করার কিছু সময় পরেই দৃশ্যপটের পরিবর্তন হতে শুরু করলো। সমান পিচের রাস্তা, তার দুপাশে ঘন গাছের বন। আর দূর থেকে উঁকি দেয়া পাহাড়ের সারি বলে দিচ্ছে নেতারহাট আর বেশি দূরে নয়। যতই চলেছি ততই অভিভূত হচ্ছি। সামনের দৃশ্যটা দেখুন, কি সুন্দর না? দূর থেকে পাহাড়গুলো কত সুন্দর লাগছে। আমাদের ড্রাইভার আকাশ ভাই বলল এখান থেকে পুরো 360 ডিগ্রিতে পাহাড় দেখতে পাবেন। আর আমরা কিন্তু নেতারহাটের খুব কাছেই চলে এসেছি। দেখুন এখান থেকে মাত্র 24 কিলোমিটার হলো 72 কিলোমিটার। আমরা এখন এসেছি এই নেতারহাট যাওয়ার পথেই একটা পয়েন্ট পড়ে, খুব সুন্দর। এটা হচ্ছে কোয়েল নদী। মানে এই নেতারহাট এলাকার সব থেকে সুন্দর নদী হচ্ছে এই কোয়েল নদী। এই কোয়েল নদী দেখুন কি সুন্দর কোয়েল নদী বইছে, চারদিকে অনেক পাথর পড়ে আছে, বেশ সুন্দর জায়গা একটা। নেতারহাট যাওয়ার পথে এই স্পটটা একবার নামবেন। কুলকুল করে বয়ে যাচ্ছে কোয়েল নদী। নদীতে কোনো স্রোত নেই। বর্ষাকালে কিন্তু এখানে আসা যাবে না, বর্ষাকালে কিন্তু খুব স্রোত হবে। এই যে দেখুন কোয়েল নদী, দারুণ একদম। দারুণ লাগছে দেখুন, এই যে জল
জলটা দেখি, জলটা ভালোই ঠান্ডা। নেতারহাট যাওয়ার পথে কিন্তু এখানে কিন্তু অবশ্যই আসবেন কিন্তু আপনারা, বেশ ভালো লাগবে, কিছুক্ষণ সময় এখানে কাটাবেন। এখানে অনেক পিকনিকও লোকে করতে আসে, এখন কেউ নেই, ফাঁকা। আমরা এই নেতারহাট যাওয়ার পথে এই জায়গাটাতে এলাম, বেশ ভালো সুন্দর জায়গা, চারদিকে এরকম গাছে ভর্তি, চারদিকটা পুরো দেখুন, পুরো একটা ভ্যালির মতন। আর মধ্যখান দিয়ে কোয়েল নদী বয়ে গেছে, উঁচু নিচু ছোট বড় পাথর, দারুণ লাগবে, দারুণ দারুণ জায়গাটা। আর ওই যে কোয়েল নদীর উপর থেকে ওই যে ব্রিজ চলে গেছে একটা, ওরা এখন নেমে গেছে জল নিয়ে খেলা করতে। এই যে জল নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে আমার মেয়ে। আসবেন, বেশ ভালো লাগবে। কেমন লাগছে এখানটা? দারুণ লাগছে। কাঁপছো কেন? ঠান্ডা হাওয়াটা দিচ্ছে ওই জন্য বেশ ভালো লাগছে এখানটা। কোয়েল নদী পার হতেই ভূমিরূপের সম্পূর্ণ পরিবর্তন ঘটল। আস্তে আস্তে আমরাও পাহাড়ের উপরে উঠতে লাগলাম, তার সঙ্গে ঠান্ডাটাও একটু একটু করে বাড়তে লাগলো। রাস্তায় যেতে যেতে শুধু মনে হচ্ছিল আমি যেন উত্তরবঙ্গের দার্জিলিং অথবা সিকিমের কোনো এক জায়গায় যাচ্ছি। ইংরেজ আমলে এই নেতারহাটই ছিল আদপে নেচার হাট। প্রায় 4500 ফুট উঁচুতে অবস্থিত এই নেতারহাটকে এমনি এমনি ছোটনাগপুরের রানী বলা হয় না। সত্যি রানীর মতন স্নিগ্ধ, শীতল, শান্ত এই প্রকৃতি। অবশেষে নেতারহাটে আমরা প্রবেশ করে গেলাম। নেতারহাটে এসে আমি যে হোটেলটায় উঠেছিলাম সেটা হলো হোটেল রবি অ্যান্ড শশী। আর আমি যে রুমটা নিয়েছিলাম সেটা হলো 4 বেডের রুম, এবং রুমটা যথেষ্ট বড় ছিল। রুমের মধ্যে যেগুলো থাকা দরকার মোটামুটি সেগুলো সবই ছিল। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমের মধ্যে বেসিন, গিজার সবই ছিল এবং খুবই পরিষ্কার। আমার তো বেশ ভালোই লেগেছিল। এই হোটেল নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। এই হোটেলের আরও যে অন্যান্য রুম আছে সেই রুমগুলো কেমন কি ভাড়া, আর আমার এই 4 বেডের রুমটাই বা কত ভাড়া। এছাড়াও এই হোটেলের পাশেই আরেকটা হোটেল ছিল, আমি সেটারও ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটাই সাবস্ক্রাইব হচ্ছে আমার মোটিভেশন। ধন্যবাদ।